আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দুই ভাই চলে আসছি বাংলাদেশের সবচাইতে বড় মেডিকেল ইকুইপমেন্টের ফেয়ার। এটা মূলত সিমস গ্লোবাল কর্তৃক আয়োজিত মেডিটেক্স বাংলাদেশ 2024। এখানে দুই ধরনের ক্যাটাগরির প্রতিষ্ঠান আছে। একটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট, যারা মেডিকেল ম্যানুফ্যাকচারার আছে এবং বাংলাদেশের সাপ্লায়ার আছে। সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান এখানে চলে আসছে। এছাড়াও বিভিন্ন দেশের অনেক ভালো ভালো হসপিটাল আছে, বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় যারা চিকিৎসা নিতে যায় তাদেরকে টার্গেট করেই মূলত এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে এসেছে। যেহেতু মেডিয়াপ সলিউশন ফিজিওথেরাপি ইকুইপমেন্ট সাপ্লায়ার, সুতরাং আমরা চেষ্টা করব এই মেলা থেকে ফিজিওদের জন্য নতুন কী কী ইকুইপমেন্টগুলো নিয়ে আসা যায় সেগুলো এক্সপ্লোর করার জন্য। মেডিকেল ইকুইপমেন্ট ফেয়ারে এসেছি। এখন বর্তমানে আছি বাংলাদেশি ফিজিওথেরাপি ইকুইপমেন্ট সাপ্লায়ার কোম্পানি মেডফিজিওবিডি। তো আমরা এখানে এসেছি, আর এই মেডফিজিওবিডি কী কী ইকুইপমেন্ট সাপ্লাই করতেছে এবং কী কী ইকুইপমেন্ট এখানে আছে এগুলো এক্সপ্লোর করবো একটু। এখানে মেলার জন্য নতুন একটা ইকুইপমেন্ট আসছে এখানে, সেটা হচ্ছে লং ওয়েভ ডায়াথার্মি। নর্মালি আমরা শর্ট ওয়েভ ডায়াথার্মি সচরাচর সব জায়গায় এবং খুব সহজলভ্য এবং খুব সহজভাবে ব্যবহার করে থাকি, কিন্তু লং ওয়েভ ডায়াথার্মি কিন্তু সচরাচর সব জায়গায় ব্যবহার এবং সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। তো আরও যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে 4টা চ্যানেলের টেন্স আছে, মোটামুটি একটু বড়। তো টেন্স এখানে 4টা চ্যানেল আছে। এখানে আরও কয়েকটা কোয়ালিটির টেন্স আছে, কমফ্রি টেন্স আছে, এর চাইতে বড় টেন্স আছে, এর চাইতে আবার মিনি টেন্স এমএস কম্বো আছে। তো এটা শুধু সিঙ্গেল টেন্স। এরপরে মাসেল স্টিমুলেটর আছে এমএসটি, মাসেল স্টিমুলেটর আছে এমএসটি, শুধু এটা হচ্ছে এমএসটি। আবার আরেকটা ইকুইপমেন্ট আছে, আরেকটা মেশিন আছে, সেটাতে হচ্ছে টেন্স এমএস দুইটা একসাথে পাওয়া যায়। আবার হচ্ছে ডিজিটাল আল্ট্রাসাউন্ড আছে, নর্মালি সিঙ্গেল আল্ট্রাসাউন্ড, এগুলো কম্বো কিন্তু না। এরপর হচ্ছে লং হেড ডায়াথার্মি, শর্ট ওয়েভ ডায়াথার্মি, মোটামুটি বড়, দুইটা মোডে ইউজ করা যাবে, প্যাড দিয়েও যাবে আবার ডিস্ক দিয়েও ইউজ করা যাবে। আমরা নর্মালি হচ্ছে শর্ট ওয়েভ ডায়াথার্মি যেখানে সেখানে ইউজ করি এবং নর্মালি যেখানে সেখানে পাই। তো এখানে হচ্ছে লং ওয়েভ ডায়াথার্মি আসছে সম্পর্কে যদি কিছু বলতেন। শর্ট ওয়েভ ডায়াথার্মি হলো একটা ডিফিট, তেমনি এই লং ওয়েভ ডায়াথার্মিও একটা ডিফিট। তো এইটা মেইনলি আমরা ডিস্ক এবং প্যাডের মাধ্যমে ইউজ করি, যে হিটটা হলো বডিতে গিয়ে পৌঁছায়। আর এই যে লং ওয়েভ ডায়াথার্মি আছে, এইটার হিটটা আমরা মূলত ঠিক আল্ট্রাসাউন্ডের একটা হেডের মতো ইউজ করি। এইখানে নেগেটিভ পজিটিভ দুইটা আয়ন থাকে। এইটা হলো আমরা পেশেন্টের যে এরিয়াতে ইউজ করবো, সাপোজ যদি আমরা হাতে ব্যবহার করি তাহলে এটা তার পেশেন্টের হাতে থাকবে, দেন এইখানে বা যে জয়েন্ট আমরা ব্যবহার করতে চাই ওই জয়েন্টে। হ্যাঁ, এইটা জেল দিয়েও ইউজ করা যাবে, আবার জেল ছাড়াও ইউজ করা যাবে, দুইভাবেই এটা হবে, কিন্তু এটা ডিপ হিট ফিল হবে। যেমন ইউএসটির ক্ষেত্রে যে ফিলিংসটা হয় সেটা হলো অ্যাকুস্টিক ভাইব্রেশনের মাধ্যমে ফিলটা হয়, কিন্তু এটা যেটা হবে এটা পুরোপুরি একেবারে শর্ট ওয়েভের মতো একটা ফ্রিকোয়েন্সি ডিপ হিট তার ফিল হবে লং ওয়েভের মধ্যে, ঠিক আছে। এবং এটা খুব দারুণ কার্যকরী, বিশেষ করে একুট পেইনে সাধারণত শর্ট ওয়েভ খুব ভালো কাজ করে না, ক্রনিক পেইনে খুব ভালো কাজ করে, কিন্তু এইটা একুট পেইনেও খুব ভালো কাজ করে। যদি একুট পেইনে আমরা কোনো পেশেন্ট পাই যে একদিন দুই দিন আগে সে ব্যথা পাইছে, ফুল সোয়েলিং আছে বা কোনো পেইন জমে আছে হাঁটুর মধ্যে বা কোনো জয়েন্টের মধ্যে, তখন একুট পেইনের মধ্যে লং ওয়েভটা খুব দারুণ কাজ করে। মিনি মাসেল স্টিমুলেটর আছে। এরপরে এত ছোট একটা মেশিন, কিন্তু এখানে দুইটা টেন্স এমএস কম্বো দুইটাই আছে। এরপরে লেজার আছে, লেজার থেরাপি, ট্রাকশান, তারপরে হচ্ছে বড় ইউএসটি আছে, আইএফটি, এমএস, টেন্স, 3টা কম্বো। ওই যে বলছিলাম যে আইএসটি, টেন্স আর এমএস এর 3টা মেশিন যে আলাদা আলাদা ছিল, এটা হচ্ছে কম্বো, সবটা এক জায়গাতেই সবটা পাওয়া যায়। এটা হলো রোবোটিক হ্যান্ড। এই রোবোটিক হ্যান্ডলা মেইনলি কাজ করা হলো যাদের প্যারালাইসিস হ্যান্ড, প্যারালাইসিস সেটা স্ট্রোকের কারণে হতে পারে, কারো যদি নার্ভ কাটিং ইনজুরি থাকে, বিভিন্ন ধরনের যে পালসিগুলো হয়, হ্যাঁ ক্লো হ্যান্ড হতে পারে, যেই কোনো অর্থাৎ নার্ভ প্যারালাইসিস অথবা ব্রেন ড্যামেজ হওয়ার কারণে যেসব কারণে প্যারালাইসিস হয়, এইসব পেশেন্টগুলোর হাতগুলো দেখা যায় মোট করে রাখে, প্রপারলি মুভমেন্ট হয় না। এটার জন্য হলো মূলত এই রোবোটিক হ্যান্ডটা ইউজ করা হয়। এই রোবোটিক হ্যান্ডের মূলত অনেকগুলো ফাংশন হয়। এটা আমরা অটোমেটিক ইউজ করতে পারি, যেমন এমন যেটা হচ্ছে যে মেশিনে আমরা এখানে সেট আপ করার পরে সে অটোমেটিক এইখানে কাজ করবে। আবার এটার সাথে একটা মিরর হ্যান্ড আছে। আমরা এখানে এই হাতে যদি সাপোজ এই হাতে যে আমি গ্লাভসের মতো একটা হ্যান্ড থাকবে, তো এই হাত দেখা যাচ্ছে তার প্যারালাইসিস, কিন্তু এই হাত দিয়ে সে পানির গ্লাস ধরেও খাইতে পারবে।
এইখানে সে একটা মিরর হ্যান্ডের মতো পড়বে, যেটা আমাদের কাছে আছে, আমরা প্রোভাইড করব। ওইটা যখন হাতটা মোট করবে তখন এটা মোট করবে, আবার এটা ছাড়লে সে অটোমেটিক এটা ছাড়বে। Mm-hmm.